জান্নাতের বর্ণনা আমাদের চোখকে শীতল করে, কিন্তু জাহান্নামের বর্ণনা হৃৎপিণ্ডকে জমাট করে দেয়। আপনি কি ভাবতে পারেন এমন একটি আগুন যা পৃথিবীর সকল আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি তীব্র? সেই আগুনে আপনার দেহ জ্বলে পুড়ে যাবে, কিন্তু আপনার মৃত্যু হবে না। আপনার চামড়া জ্বলে যাওয়ার পর আল্লাহ আবার নতুন চামড়া সৃষ্টি করবেন, শুধু নতুন করে শাস্তি দেওয়ার জন্য। আপনার পোশাক হবে গলিত আলকাতরার, আর পানিও হবে পুজ ও রক্ত। সেই স্থান যার গভীরতা মাপতে একটি পাথরকে ৭০ বছর নিচে নামতে হয়। সেই স্থান যার প্রধান রক্ষক হিসেবে দাঁড়িয়ে আছেন এমন ফেরেশতারা যাদের হৃদয়ে কোনো মায়া বা মমতা নেই। এটি কোনো কাল্পনিক ট্র্যাজেডি নয়, এটিই সেই স্থান, জাহান্নাম। জাহান্নাম একটি চরম এবং কঠিন বাস্তবতা, যা আল্লাহ তাআলার ক্রোধ ও শাস্তির বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতের মতোই জাহান্নামকেও সৃষ্টিকাল থেকেই প্রস্তুত করে রেখেছেন। এই আগুন কবে থেকে জ্বলছে? সহিহ হাদিসে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়ানক বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, যখন আল্লাহর নির্দেশে জাহান্নামকে জ্বালানো হলো, তখন প্রথম ১০০০ বছর ধরে এটি জ্বালানো হলো, ফলে এটি লাল হয়ে গেল। এরপর আরও ১০০০ বছর ধরে জ্বালানো হলো, ফলে এটি সাদা হয়ে গেল। তারপর আরও ১০০০ বছর ধরে জ্বালানো হলো, ফলে এটি এখন ঘুটঘুটে কালো। এই কালো রং প্রমাণ করে এর আগুন আর সাধারণ আগুনের মতো নয়, এর তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। জাহান্নাম তার প্রবল উত্তাপ এবং এক অংশ অন্য অংশকে গ্রাস করার যন্ত্রণায় আল্লাহর কাছে নালিশ করেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহর কাছে বলল, হে আমার রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে, আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ দিন। আল্লাহ তখন তাকে বছরে ২ বার নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। এই নিঃশ্বাসই হলো দুনিয়ার চরম গরমকাল ও শীতকালের তীব্রতা। জাহান্নামের আয়তন ও গভীরতা আমাদের পৃথিবীর মাপকাঠিতে পরিমাপ করা সম্পূর্ণ অসম্ভব। এর গভীরতা বোঝাতে আল্লাহর রসুল এক হাদিসে এক অবিস্মরণীয় বর্ণনা দিয়েছেন। একদিন রসুলুল্লাহ তার সাহাবীদের সাথে বসেছিলেন। হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। তখন রসুল বললেন, এটি একটি পাথরের শব্দ। এই পাথরটি জাহান্নামের কিনার থেকে ৭০ বছর আগে পড়তে শুরু করেছিল, আর এখন সেটা তলদেশে গিয়ে আঘাত হানল। এই অংশটা যেন শ্রোতার কল্পনায় একটা বিশাল গহ্বর তৈরি করে। একটি পাথর যা কোনো বাধা ছাড়াই ৭০ বছর ধরে নিচের দিকে পড়তে থাকে। সেই গহ্বরটি কত কিলোমিটার গভীর হতে পারে? এটাই প্রমাণ করে জাহান্নামের আকার ও গভীরতা আমাদের ধারণারও বাইরে। আল্লাহর রসুল এটাও বলেছেন, হাসরের ময়দানে জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, তখন তার ৭০,০০০ লাগাম থাকবে, আর প্রতিটি লাগাম ধরে টেনে নিয়ে আসবে ৭০,০০০ ফেরেশতা। তার মানে জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে মোট ৪৯০ কোটি, মানে ৪৮৯ কোটি ফেরেশতা মোতায়েন রাখা হবে। জাহান্নামের এই ভয়াবহ প্রবেশপথে পাপীদের জন্য ৭টি দরজা তৈরি করা হয়েছে। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান। এর ৭টি দরজা রয়েছে এবং প্রত্যেকটি দরজার জন্য একটি নির্দিষ্ট দল রয়েছে। সূরা আল হিজরের ৪৩ ও ৪৪ নম্বর আয়াত। এই ৭টি দরজা প্রবেশ পথ হলেও এগুলো মূলত জাহান্নামের ৭টি পৃথক স্তরকে চিহ্নিত করে, যার প্রতিটি তার উপরের স্তর থেকে আরো কঠিন ও ভয়াবহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের প্রত্যেকটি দরজার দূরত্ব অপর দরজা থেকে এতটাই বেশি যতটা পূর্ব আর পশ্চিমের দূরত্ব। অর্থাৎ এক স্তর থেকে অন্য স্তরের শাস্তির পার্থক্য হবে অকল্পনীয়। এই ৭টি দরজার স্তর হলো জাহান্নাম। এটি হলো জাহান্নামের সর্বোচ্চ ও প্রথম স্তর। এই স্তরটি মূলত সেই সকল মুসলমান পাপীদের জন্য যারা তাওহীদ বিশ্বাসী ছিল, কিন্তু তাদের পাপের কারণে এখানে শাস্তি ভোগের পর আল্লাহর রহমতে জান্নাতে দেওয়া হবে। ২ নম্বর হলো লাজা। এই স্তরটি সেই লোকদের জন্য নির্দিষ্ট যারা দুনিয়ার সম্পদ গুনে গুনে রাখত, কিন্তু আল্লাহর পথে খরচ করা থেকে বিরত থাকত। ৩ নম্বর হলো হুতামা। এই দরজাটি বিশেষভাবে সেই সকল মানুষের জন্য যারা পিছনে নিন্দা করে, কুৎসা রটায় এবং মানুষের সম্মানহানি করে। ৪ নম্বর হলো সাইর। এই দরজাটি হলো সেই সকল লোকের জন্য যারা আল্লাহর নির্দেশ অমান্য করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ৫ নম্বর হলো সাকার। এই দরজাটি হলো সেই সকল লোকের জন্য যারা নামাজ আদায় করত না এবং গরিব মিসকিনকে খাদ্য দিত না। ৬ নম্বর হলো জাহিম। এটি হলো সেই সকল মুশরিক বা মূর্তি পূজকদের স্থান যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেছিল। ৭ নম্বর হলো হাউইয়া।
এটি হলো জাহান্নামের সর্বনিম্ন এবং সবচেয়ে ভয়াবহ স্তর। এই স্তরটি হলো সেই চরম মুনাফিকদের জন্য যারা মুখে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু অন্তরে ছিল পুরোপুরি অবিশ্বাসী। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। সূরা নিসা 64। এখন আমরা কথা বলবো জাহান্নামের আগুন নিয়ে। পৃথিবীর সবচেয়ে তীব্র আগুন যা আমরা দেখি তাও সামান্য একটি স্ফুলিঙ্গ মাত্র। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে জাহান্নামের আগুনের তীব্রতা ব্যাখ্যা করেছেন, যা শুনে সাহাবীরাও ভয়ে কেঁপে উঠেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তখন তিনি বললেন, আল্লাহ জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বাড়িয়ে দিয়েছেন, যার প্রতিটি ভাগই এই দুনিয়ার আগুনের সমান তীব্র। চিন্তা করুন, যদি সেই আগুনের 69 গুণ তীব্রতা একসাথে আমাদের উপর আসে, তাহলে আমাদের শরীরের কি অবস্থা হবে? জাহান্নামের আগুনের এই প্রচন্ড তীব্রতার কারণে এর রং পর্যন্ত কালো হয়ে গেছে, যা তার ভয়াবহ তীব্রতাকে প্রমাণ করে। জাহান্নামের শাস্তি শুধু বাইরের দিক থেকে নয়, এটি ভেতর থেকেও পাপীকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। সেখানে মানুষের গায়ে যে পোশাক থাকবে তা হবে আগুনের পোশাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাহান্নামীদের পোশাক সম্পর্কে বলেন, যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে। তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, যার দ্বারা তাদের পেটের ভেতরের সবকিছু এবং চামড়া গলে মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে। সূরা আল হাজ 19-20। কিন্তু শাস্তির সবচেয়ে ভয়াবহ অংশ হলো, যখন এই প্রচন্ড তীব্রতায় জাহান্নামীরা পুড়ে ছাই হয়ে যাবে, তখনও শাস্তি শেষ হবে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি তাদেরকে আগুনে দগ্ধ করব। তাদের চামড়াগুলো যখনই পুড়ে গলে যাবে, তখন আমি তাদের জন্য অন্য চামড়া পাল্টে দেব, যাতে তারা আযাব পূর্ণ রূপে ভোগ করতে পারে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমী, প্রজ্ঞাময়। সূরা নিসা 4:56। এর মানে হলো, জাহান্নামীদের শরীর আগুনে পুড়ে ছাই হবে, কিন্তু তারা মৃত্যু পাবে না। চামড়া পুড়ে যাওয়ার পর শাস্তি অনুভব করার জন্য আল্লাহ তাৎক্ষণিকভাবে নতুন চামড়া সৃষ্টি করবেন, যাতে তারা নিরবিচ্ছিন্নভাবে এই শাস্তি ভোগ করতে পারে। এই চক্র চলতে থাকবে অনন্তকাল ধরে। কোনো মৃত্যু নেই, কোনো শান্তি নেই, শুধু নিরন্তর দহন। জাহান্নামের অভ্যন্তরের পরিবেশ এতটাই ভয়ানক যে সেখানে সামান্যতম স্বস্তিরও কোনো সুযোগ নেই। জাহান্নামীদের জন্য ছায়া বলে কিছু নেই, তবে সেখানে ভয়ানক ছায়া থাকবে। আল্লাহ বলেন, তারা থাকবে এমন 3 শাখা বিশিষ্ট ছায়ার নিচে, যা শীতলও নয় এবং আরামদায়কও নয়। এই ছায়া হলো জাহান্নামের ধোঁয়া। জাহান্নামের ধোঁয়া এত কালো এবং ঘন হবে যা তার চতুর্দিক থেকে জাহান্নামীদেরকে ঘিরে রাখবে এবং এর প্রচন্ড গরমেই তারা কষ্ট পাবে। এছাড়া জাহান্নামকে ঘিরে রয়েছে এক বিশাল প্রাচীর। এই প্রাচীর কোনো সাধারণ দেওয়াল নয়, এটি হলো জাহান্নামের সেই স্থান যা তাদেরকে বাইরে আসতে দেবে না। এই প্রাচীর তৈরি হবে কাঁটাতার ও আগুন দিয়ে। যখন কোনো পাপী প্রাচীর টপকে পালানোর চেষ্টা করবে, তখনই তাকে আবার ধাক্কা মেরে ভেতরে ফেলা হবে। জাহান্নামের শাস্তি শুধু আগুনের দহন নয়, এটি ক্ষুধার যন্ত্রণা এবং চরম তৃষ্ণার মাধ্যমেও আসবে। যখন জাহান্নামীরা আগুনে দগ্ধ হতে থাকবে, তখন তারা চরম ক্ষুধার্ত হয়ে উঠবে, কিন্তু তাদের জন্য কোনো সুস্বাদু খাদ্য থাকবে না। তাদের জন্য তৈরি করা হয়েছে এক বিশেষ ধরনের খাদ্য, জাক্কুম ফল। জাক্কুম হলো এক ভয়ানক কাঁটাযুক্ত গাছ, যা জাহান্নামের একেবারে তলদেশে উৎপন্ন হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ তা পাপীদের খাদ্য হবে, গলিত তামার মতো, যা পেটের মধ্যে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। এই ফল দেখতে এমন বিভৎস যেন তা শয়তানের মাথার মতো। ক্ষুধার্ত জাহান্নামীরা বাধ্য হয়ে সেই জাক্কুম ফল খাবে। ফলটি খাওয়ার সাথে সাথেই সেটি তাদের পেটের মধ্যে গলিত তামার মতো ফুটতে শুরু করবে এবং এর ফলে তাদের দেহের সমস্ত ভেতরের অংশ গলে বেরিয়ে আসবে। জাক্কুম ফলের তীব্রতা এমন হবে যে যখন তারা এটি খাওয়ার চেষ্টা করবে, তখন তাদের গলায় আটকে যাবে। তারা সেটি গিলতে পারবে না, আবার উগলেও ফেলে দিতে পারবে না। তারা তখন শ্বাসরুদ্ধকর যন্ত্রণায় কাতরাতে থাকবে। জাক্কুম ফল খাওয়ার পর সেই যন্ত্রণায় তাদের চরম তৃষ্ণা পাবে, কিন্তু পান করার জন্য কোনো ঠান্ডা বা পরিষ্কার জল থাকবে না। তাদের জন্য থাকবে 2 ধরনের পানীয়, হামিম এবং ঘিসলিন। হামিম হলো ফুটন্ত পানি। আল্লাহ বলেন, যদি তারা পানীয় চায় তবে তাদের গলিত তামা বা ফুটন্ত পানির মতো পানীয় দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে। এটি নিকৃষ্ট পানীয়।
এই পানীয় এতটাই গরম হবে যে ঠোঁটের কাছে আনতেই মুখের চামড়া গলে পড়ে যাবে, এবং যখন তারা এটি পান করবে তখন সেটি তাদের নাড়ি ভুঁড়ি গলিয়ে মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে। ঘিসলিন হলো পুজ ও রক্ত। এই পানীয়টি হবে জাহান্নামীদের দেহ থেকে ঝরে পড়া পুজ, রক্ত এবং ক্ষতস্থান থেকে বের হওয়া তরল পদার্থ। এই পানীয় এতই দুর্গন্ধযুক্ত এবং জঘন্য হবে যে কেবল চিন্তা করলেই গা শিউরে ওঠে। আল্লাহ বলেন, তাই আজ এখানে তাদের জন্য কোনো বন্ধু নেই এবং নেই কোনো খাবার জাক্কুম ছাড়া, যা খাবে কেবল পাপীরাই। আল্লাহ তাআলা এই পুজ ও রক্তকে জাহান্নামীদের জন্য পানীয় হিসাবে নির্ধারণ করেছেন, যা তারা দিনের পর দিন পান করতে বাধ্য হবে। জাহান্নামের এই খাদ্য ও পানীয়ের কারণে এবং আগুনের তীব্রতায় জাহান্নামীদের দৈহিক আকার সম্পূর্ণ বিকৃত হয়ে যাবে। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন পাপীদের মুখমণ্ডলকে এমনভাবে ঝলসে দেবে যে তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। তাদের মুখমণ্ডল থাকবে আগুনের মধ্যে। জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তাদের চামড়ার পুরুত্ব হবে 3 দিনের রাস্তার সমান। কেন এই বিকৃতি? কারণ শাস্তির তীব্রতা যেন এই বিশাল দেহ জুড়ে দীর্ঘ সময় ধরে অনুভব করা যায়। যদি তাদের শরীর ছোট হতো তবে শাস্তির ক্ষেত্র কম হতো, কিন্তু বিশাল দেহের কারণে তারা আরো বেশি যন্ত্রণা ভোগ করবে। সহিহ মুসলিমে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামীর 2 কাঁধের দূরত্ব হবে দ্রুতগামী আরোহীর 3 দিনের রাস্তার দূরত্বের সমান। এই বিকৃত দেহ নিয়ে জাহান্নামীরা সেখানে চিৎকার করতে থাকবে, কাঁপতে থাকবে। তাদের সেই কান্না হবে এমন যে যদি দুনিয়ার মানুষ তাদের কান্না শুনতো তবে হার্ট ফেল করে মারা যেত, কিন্তু সেই কান্না আল্লাহর দরবারে কোনো সাড়া ফেলবে না। জাহান্নামের রক্ষকরা এমন ফেরেশতা যাদের মনে কোনো মায়া বা মমতা নেই। তাদের কাজ শুধু আল্লাহর নির্দেশিত শাস্তি কার্যকর করা। এই রক্ষকদের প্রধানের নাম হলো মালেক। জাহান্নামের রক্ষকদের বলা হয় জাবানিয়া। এই রক্ষকদের সংখ্যা হলো 19 জন। এই ফেরেশতারা অত্যন্ত কঠিন এবং কঠিন স্বভাবের। এই 19 জন ফেরেশতার প্রধান হলেন মালেক। মালেক ফেরেশতা আল্লাহর নির্দেশে জাহান্নামের সকল শাস্তি কার্যকরের দায়িত্বে নিয়োজিত। মালেক ফেরেশতার বিশেষত্ব হলো তিনি কখনোই হাসেন না। আল্লাহর ক্রোধের কারণে তার মুখে কোনো হাসি বা আনন্দের লেশমাত্র নেই। যখন জাহান্নামীদের উপর শাস্তি প্রয়োগ করা হবে তখন এই মালেক ফেরেশতার চেহারা হবে সম্পূর্ণ গম্ভীর, নিরুত্তাপ এবং কঠিন। তার আদেশ পালন করা হবে মুহূর্তের মধ্যে। এই ফেরেশতাদের ক্ষমতাও অকল্পনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই ফেরেশতাদের একজন দুনিয়ায় চলে আসেন তবে তার ভয়াবহতা দেখেই মানুষ মারা যাবে। জাহান্নামের প্রত্যেক দরজা এবং স্তরে তারা উপস্থিত থাকবে এবং তারা নিশ্চিত করবে শাস্তি যেন এক মুহূর্তের জন্য বন্ধ না হয়। জাহান্নামের আগুন, জাক্কুম ফল এবং গলিত পানির কঠিন শাস্তি সহ্য করতে না পেরে এক সময় জাহান্নামীরা হতাশ হয়ে পড়বে। তারা বুঝতে পারবে এই শাস্তি আর কখনো শেষ হবে না। তখন তারা মুক্তি পাওয়ার শেষ চেষ্টা হিসাবে জাহান্নামের প্রধান রক্ষক মালেককে ডাকবে। আল্লাহ তাআলা কোরআনে এই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন। তারা চিৎকার করে বলবে, হে মালেক, তোমার রবকে বলো যেন তিনি আমাদের মৃত্যু ঘটিয়ে দেন। সে বলবে, তোমরা তো এখানেই থাকবে। চিন্তা করুন, জাহান্নামীরা আল্লাহর কাছে সরাসরি মৃত্যু চেয়েও জাহান্নামের রক্ষক মালেকের কাছে মৃত্যু চাইবে। কেন? কারণ তারা আল্লাহর ক্রোধ দেখে হতাশ হয়ে যাবে। তারা চাইবে এই ভয়াবহ জীবন থেকে মুক্তি, চাইবে মৃত্যু। কিন্তু মালেক ফেরেশতা তাদের আর্তনাদ শুনে কোনো মায়া দেখাবেন না। তিনি বলবেন, তোমাদের এখানে আর কোনো মুক্তি নেই, কোনো মৃত্যুও নেই। শাস্তির এই জীবন অনন্তকাল ধরে চলতে থাকবে। জাহান্নামের শাস্তি শুধু দৈহিক ও মানসিক নয়, এটি সামাজিকও। জাহান্নামীরা সেখানে একে অপরকে ঘৃণা করবে এবং অভিশাপ দিতে থাকবে। যারা দুনিয়াতে ভুল পথে চলার জন্য অন্যকে উৎসাহিত করেছিল, তারা সেদিন তাদের নেতা ও বন্ধুদের প্রতি চরম বিদ্বেষ পোষণ করবে। যখন তারা আগুনে একে অপরের সাথে ঝগড়া করবে, তখন দুর্বলরা অহংকারীদেরকে বলবে যে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের থেকে আগুনের সামান্য অংশও দূর করতে পারবে? এই ঝগড়া চলবে, কিন্তু কোনো ফল হবে না, কারণ আল্লাহ সেদিন ফায়সালা দিয়ে দিবেন, তোমরা তো একে অপরের সাথে একই শাস্তি ভোগ করছো। জাহান্নামের এই পরিবেশে কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো স্বস্তি থাকবে না, শুধু ঘৃণা, বিদ্বেষ এবং একে অপরের প্রতি অভিশাপ চলতে থাকবে। আমরা জাহান্নামের ভয়াবহ খাদ্য, পানীয়, পোশাক এবং রক্ষকদের সম্পর্কে জানলাম। এখন আমাদের জানা প্রয়োজন জাহান্নামের শাস্তি কতটা ক্ষিণ্ণ হতে পারে। জাহান্নামের শাস্তি পাপের গভীরতা অনুযায়ী হালকা ভারী হবে, কিন্তু অবাক করা বিষয় হলো সেই হালকা শাস্তিও
হবে আমাদের ধারণার বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি সম্পর্কে বর্ণনা দিয়েছেন, যা কোনো মুমিন কল্পনাও করতে পারেন না। তিনি বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে সেই ব্যক্তির যার পায়ের নিচে দুটি আগুনের টুকরো রাখা হবে। সেই টুকরো দুটির তাপে তার মাথার মগজ ফুটতে থাকবে, যেমন হাড়িতে কিছু ফোটে। চিন্তা করুন, শাস্তিটি শুধু পায়ের নিচে আগুনের দুটি টুকরো রাখার মতো সহজেই, কিন্তু সেই সামান্য তাপেই তার মাথার মগজ গলতে শুরু করবে এবং ফুটন্ত পানির মতো করে ফুটতে থাকবে। সেই ব্যক্তি মনে করবে সেই জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করছে। এটিই হলো জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। যদি সবচেয়ে কম শাস্তির এই অবস্থা হয়, তাহলে সবচেয়ে নিচের স্তরের শাস্তি কেমন হবে? এই ব্যক্তি হবে আবু তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি ঈমান আনেননি কিন্তু রাসূলকে রক্ষা করেছিলেন। শাস্তি ভোগ করতে করতে এক সময় জাহান্নামীরা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়বে। তারা আর কোনো চিৎকার করবে না, কোনো মুক্তিপণ চাইবে না, তারা চূড়ান্তভাবে নীরব হয়ে যাবে। জাহান্নামীরা যখন দেখবে যে তাদের জন্য কোনো মুক্তি নেই, তখন তারা নিজেদেরকে দোষারোপ করতে শুরু করবে। তারা বলবে, হায়, যদি আমরা আল্লাহর কথা শুনতাম এবং রাসূলকে অনুসরণ করতাম, তাহলে আজ এই ভয়ানক শাস্তি ভোগ করতে হতো না। কিন্তু সেদিন তাদের এই অনুশোচনা কোনো কাজে আসবে না। জাহান্নামের শাস্তি শুধু আগুন দিয়ে পোড়ানো নয়, বিভিন্ন পাপের জন্য নির্দিষ্ট ও ভিন্ন ভিন্ন শাস্তির ব্যবস্থা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সেই শাস্তির বর্ণনা দিয়েছেন। মিথ্যাবাদী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্বপ্নে দেখেছিলেন এক ব্যক্তির চোয়াল চিরে দেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসা করলে জিবরাইল আলাইহিস সালাম জানান, ইনি হলেন সেই ব্যক্তি যিনি মিথ্যা কথা বলতেন এবং তার মিথ্যা দূর দূরান্তে ছড়িয়ে যেত। সুদখোরের জন্য জাহান্নামের রক্ত ও পুজ মিশ্রিত একটি নদী থাকবে, যেখানে তারা সাঁতার কাটতে থাকবে এবং নদীর পাড়ে থাকা ফেরেশতারা তাদের উপর পাথর নিক্ষেপ করতে থাকবে। নামাজ ত্যাগকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, তার কপালে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। জাহান্নামের সাকর স্তরে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। গীবতকারী ও কুৎসা রটনকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এমন কিছু লোককে দেখতে পেলেন যারা তাদের নখ দিয়ে নিজেদের মুখ ও বুক আশ্রাচ্ছিল। জিবরাইল আলাইহিস সালাম জানান, এরা ছিল সেই লোক যারা মানুষের গীবত করত এবং তাদের মানহানি করত। অহংকারী ব্যক্তিদের জাহান্নামে মানুষের পায়ের নিচে পিষে ফেলা হবে। তাদের দেহকে ক্ষুদ্র পিঁপড়ার মতো করা হবে, যাতে সবাই তাদের অহংকারের শাস্তি দেখতে পারে। এই সবগুলো শাস্তি প্রমাণ করে আল্লাহ তাআলা তার বান্দার ছোট বড় কোনো পাপই বিনা হিসাবে ছেড়ে দেবেন না। প্রতিটি পাপের জন্য নির্দিষ্ট ভয়াবহ এবং চিরস্থায়ী শাস্তি নির্ধারিত। জাহান্নামীরা যখন দেখবে যে তাদের জন্য কোনো মুক্তি নেই, তখন তাদের শেষ কথা কি হবে? তারা তখন শুধু একটা কথাই বারবার বলবে, আফসোস। জাহান্নামের এই শাস্তিগুলো আল্লাহর ক্রোধের প্রতীক। এই কঠিন আযাব থেকে বাঁচার একমাত্র পথ হলো দুনিয়াতে ফিরে যাওয়া এবং সৎ পথে চলা, কিন্তু তাদের জন্য সেই সুযোগ বন্ধ। আমরা জানলাম জাহান্নামের শাস্তিগুলো কতটা অকল্পনীয়, কিন্তু জাহান্নামের রক্ষকদের কাজ শুধু শাস্তি দেওয়া নয়, তাদের আরেকটি কঠিন কাজ আছে। জাহান্নামীরা যখন শত শত বছর ধরে শাস্তি ভোগ করতে থাকবে, তখন এক সময় তাদের চোখ থেকে পানি আসা বন্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করেছেন, জাহান্নামীরা এত বেশি কাঁদবে যে এক সময় তাদের চোখের পানি শুকিয়ে যাবে। তাদের চোখের কোণে শুধুই জমাট বাঁধা রক্ত দেখা যাবে। কান্না যখন আর বের হবে না, তখন জাহান্নামের রক্ষকরা তাদের চোখের সেই জমাট রক্ত বের করে দেওয়ার জন্য চাপ দিতে থাকবে। সেই রক্ত বের হয়ে আসার সময় যে যন্ত্রণা হবে তা অসহনীয়। জাহান্নামের শাস্তি সময়ের সাথে সাথে হালকা হওয়ার বদলে আরো তীব্র হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামীরা এত বেশি কাঁদবে যে যদি তাদের কান্নার সেই পানিতে নৌকা চালানো যেত, তবে তা সম্ভব হতো। এই কান্না কেবল এক মুমিন বান্দার পাপের জন্য নয়, বরং অবিশ্বাসীদের অনন্তকালীন কষ্টের আর্তনাদ। কিন্তু তাদের এই তীব্র কান্নার ফল হবে না, কারণ আল্লাহর দরবারে তাদের জন্য ক্ষমা বা মুক্তির পথ আগেই বন্ধ হয়ে গেছে। মালিক ফেরেশতার কাছ থেকে মৃত্যু না পেয়ে একে অপরের উপর দোষারোপ করে হতাশ হয়ে এবং নিজেদের হাতে কামড় দিয়ে অনুশোচনা করার পর জাহান্নামীরা তাদের শেষ চেষ্টা হিসেবে সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করবে। জাহান্নামীরা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করে দেন। তারা আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিবে যে যদি তাদের একবারের জন্য দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তবে তারা আর কোনো পাপ করবে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, তোমরা এর ভেতরেই ঘৃণিত অবস্থায় থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। এই জবাব শুনে জাহান্নামীদের সকল আশা চূর্ণ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে এই চূড়ান্ত প্রত্যাখ্যানের পর তারা নীরব হয়ে যাবে। ভাই ও বোনেরা, যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে একবার হলেও বলুন, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন।
আপনি যদি এমনই আরও ইসলামিক গল্প ও শিক্ষা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট্ট শেয়ার হয়তো অন্য কারোর জন্য হিদায়াতের কারণ হয়ে যাবে। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন এক শিক্ষা ও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।